ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان ذلك بين قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف لهم العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما فقال رسول الله صلى الله عليه وسلم كونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে প্রদর্শন করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাসাল্লাম আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার মতো তৌফিক দান করলেন এই জন্য শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সকলে আল্লাহ তাআলার বান্দা ঠিক না আমরা সকলে কার বান্দা আল্লাহ তাআলার বান্দা
আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে দুনিয়ার মানুষ, তোমরা আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও, এরপরে জান্নাতের মধ্যে প্রবেশ করো। তাহলে জান্নাতে যাইতে হলে আল্লাহ তাআলার বান্দা হইতে হবে। আল্লাহর বান্দা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন নারী, একজন মহিলা এসে জটিল একটি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন যে মহব্বতকে আল্লাহ তাআলা 100 ভাগ করে এক ভাগ সারা পৃথিবী সমস্ত মাখলুকের মধ্যে ছড়াই দিয়েছে, আর 99তে ভালোবাসা, এই মহব্বতের 99 ভাগ আল্লাহ তাআলা তার কাছে রাখছেন, এক ভাগ সারা মাখলুকের মধ্যে ছড়াই দিয়েছে। এই জন্য দেখবেন একটা মুরগির বাচ্চা যখন চিল বা বাজ পাখিটা যখন ছো দেয়, বাচ্চাকে বাঁচানোর জন্য মুরগি ওই চিলকে ধরার জন্য উড়াল মারে কিনা? একটা কুকুর তার বাচ্চাকে যদি দুশমনে আঘাত করতে আসে, ওই কুকুর তার বাচ্চাকে হেফাজতের জন্য শত্রুর মুখে দৌড় দেয় কি দেয় না? বাচ্চাকে বাঁচানোর জন্য কুকুরটাও তার নিজের বাচ্চাকে এত মহব্বত করে ভালোবাসে যে সে ওই দুশমনকে প্রতিহত করার জন্য সাথে সাথে দৌড় মারে। এরকম গরু, ছাগল, হাঁস, মুরগি যাই বলেন, যত মাখলুকাত বলেন, সমস্ত মাখলুকাত তার বাচ্চাদেরকে এভাবে মহব্বত করেন। কেন? ওই যে আল্লাহ তাআলা 100 ভাগের 1 ভাগ মহব্বত সমস্ত মাখলুকের মধ্যে ছড়াই দিয়েছেন, আর 99 ভাগ আল্লাহ তাআলা তার নিজের ভেতরে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো ওই নারী রাসূলের কাছে এসে প্রশ্ন করতেছেন, হুজুর, মহব্বতের 99 ভাগ মহব্বত আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন, আর 1 ভাগ সমস্ত মাখলুকের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। তাই একজন মা তার শিশু, দুগ্ধপান শিশুকে তার জীবন থাকতে পানির মধ্যে ফেলে দেয়, জীবন থাকতে আগুনের মধ্যে ফেলাইতে পারে না, তার জীবন দিয়ে দিবে, তারপরেও তার বাচ্চাকে সে রক্ষা করবে, ঠিক কিনা? তো ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার একটা প্রশ্ন হলো, 100 ভাগের 1 ভাগ মহব্বতের সামান্য ছিটে ফুটা একটা মানুষ পাওয়ার কারণে যদি তার বাচ্চার উপরে এত মায়া, এত মহব্বত হয় যে নিজের জীবনকে হলেও বাচ্চাকে রক্ষা করে, পানির মধ্যে, আগুনের মধ্যে ফেলায় না, তাহলে কিয়ামতের ময়দানে আর যেই আল্লাহ মহব্বতের 99টা ভাগ তার কাছে রেখেছেন, সেই আল্লাহ বান্দাকে কি পরিমাণ ভালোবাসতে পারে, তাহলে ওই আল্লাহ বান্দাকে জাহান্নামের মধ্যে কেমনে ফেলবেন? প্রশ্ন বুঝছেন? এই বান্দাকে জাহান্নামের আগুনের মধ্যে কেমনে আল্লাহ তাআলা ফেলবেন? যেহেতু আল্লাহ তাআলা 99টা মহব্বত ভালোবাসা তার কাছে রেখেছে, বান্দাকে তো আল্লাহ ভালোবাসেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার এই প্রশ্নের জবাবে কোনো কথা বলেন না। এইবার আল্লাহ নবী সিজদায় চলে গেলেন। মহিলার এই প্রশ্নের জবাব আল্লাহ তাআলার কাছে অনুসন্ধান করে এনে ওই মহিলার প্রশ্নের জবাব দিবেন। এই জন্য আল্লাহ নবী সিজদার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ তাআলার কাছ থেকে ওই মহিলার প্রশ্নের জবাব অনুসন্ধান করে এনে তারপরে মহিলার প্রশ্নের অ্যানসার দিয়েছে। আল্লাহ নবী বলেন, মহিলা শুনে রাখো, তোমার প্রশ্ন সঠিক করেছো তুমি, তবে তুমি একটা জিনিস তুমি বোঝো নাই। আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন, এটা সত্য, কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে একটা বান্দাকেও জাহান্নামে দিবেন না, এটাও সত্য। কিন্তু আল্লাহ তাআলার বান্দা হইতে হবে যে ব্যক্তি প্রকৃত পক্ষে আল্লাহ তাআলার প্রকৃত পক্ষে বান্দা হইবেন। একটা বান্দাকেও আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন না। বান্দা যদি হওয়া যায়, বান্দার যে সমস্ত গুনাহগুণ এগুলো যদি কোনো বান্দার মধ্যে থাকে, ওই বান্দাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কোশ্চেন করো জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন না। বান্দা কাকে বলবো? আমি আপনাদের সামনে সূরা ফুরকানের শেষের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই কয়েকটি আয়াতের মধ্যে বান্দার ৮টি গুণ বর্ণনা করেছেন। বান্দা হইতে লাগলে ৮টি গুণ লাগে। এই ৮টি গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি হলো আল্লাহর বান্দা। আর এই ৮টি গুণ যদি যে কোনো একটা যদি অনুপস্থিত থাকে, তাহলে সে প্রকৃত পক্ষে বান্দা হতে পারবে না, ঠিক কিনা? আমরা আমাদের আলোচ্য বিষয় এটাই যে আমরা যে আল্লাহ তাআলার বান্দা দাবি করি, আমার মধ্যে